可爱的你呀，牵着它，幸福。Hello everyone, welcome to a very awaited vlog. It's my friends Navani's art vlog. Cause already আপনারা ওর হলুদের ব্লগটা দেখিয়ে ফেলেছেন। তো সেদিন আইজা পাপা অফিস থেকে আসার পর আমরা চলে আসলাম আর নিচে এসে দেখলাম অলরেডি বর চলে এসেছে, বরের গাড়ি। কজ আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, আইজার পাপা অফিস থেকে এসেছে। তারপর আমরা বের হয়েছি, আজ এটা উইকডে ছিল সেদিন। সো প্রোগ্রামটা হচ্ছে লাভিস্তাতে, এখানে খুব সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট এটা। সো ইনডোরও হয়েছিল। সো এসে খুব সুন্দর করে ওদের স্টেজে ইন্টেরিয়রটার সাইডে যেই বা কাবিনের যে প্লেসটা সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর এই তো আমাদের ব্রাইড বসে আছে, ও খুবই অ্যানশাস ফিল করছিল সেদিন। খুবই শর্ট একটা মিটিং, আসলে ওদের বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে, তাই আশেপাশে সব ওর কাজিন অ্যান্ড কলিগরা বসে ওকে সাপোর্ট দিচ্ছিল আসলে। সো অলরেডি দেখলাম স্টেজে আমাদের ভাইয়া বসে পড়েছে, মানে আমাদের যে বর। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। আর এই সাইড থেকে তো আইজা খুব দুষ্টুমি করছিল ওর পাপার সাথে ঘুরে ঘুরে। আর এখানে এখন সবাই ওর ফ্রেন্ডরা পুরা সবাই ওকে রেডি করে নিচ্ছিল, কজ এখানে আসলে আক্ত পড়ানো হবে আর কাবিন পড়ানো হবে। সো ওকে একেবারে সামনে স্টেজের সামনে নিয়ে যাওয়া হচ্ছিল। দুই সাইডে দুইজন বসেছে, বর আর বউ। সেখানে কাবিন পড়ানোর পর আসলে একসাথে মুখ দেখানো হবে। সো দ্যাটস ওয়াই দুইজন এখানে এসে বসেছে। সো এখানে অপোজিট থেকে প্রথমে অটটা করানোর পর তারপর ভাইয়ারটা হচ্ছিল খুব সুন্দর করে। এখানে যে কাজী ছিল সে খুব সুন্দর করে ডিসক্রাইব করছিল, আর তারপর সাইন করার পালা। সো প্রথমে নবনীর থেকে সাইন করালো, আর ইন বিটুইন সবাই এখানে খেজুর, যেটা খুরমা খেতে হয় বিয়ের পর সোনজ, সেটা খাচ্ছিল। আর ওখানে দেখলাম ভাইয়ার সাইন করে নেওয়া হচ্ছিল খুব সুন্দর করে। সো এখন আমাদের খুব ইন্টারেস্টিং মুখ দেখার পালা। সো এখানে ফটোগ্রাফার যেভাবে ডিসক্রাইব করছিল ভাইয়া আসলে ওভাবেই করছিল, যে ঘুরে প্রথম একটা আসেন, এটা একটু খুলে দাঁড়ান। দুইজনই খুবই আনইজি ফিল করছিল, যেহেতু খুবই একটা শর্ট মিটিংয়ে আসলে বিয়ে ফিক্সড হয়ে গিয়েছিল। সো দুইজনই একটা আনইজি ফিল করছিল। সো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম, সবাই দুষ্টুমি করছিলাম আর কি ওদের সাথে। সেই বারবার করে করতে বলছিল, কজ ফটোগ্রাফার আসলে সেই পারফেক্ট শটটা নেওয়ার জন্য বারবার করে করতে হচ্ছিল। তো নবনীও খুবই আনইজি ফিল করছিল, আর আমিও দুষ্টুমি করছিলাম এখানে শ্যুট নেওয়ার সময়। আসলে ব্লগ নেওয়ার জন্য একটু বেশি শ্যুট করেছি আমি তখন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। অন্যান্য সবাই চলে গেছে, বাট আমি শ্যুট করছিলাম। তো তারপর ভাইয়া এই শ্যুটটাও করে নিল, স্পেশাল একটা শ্যুট। খুব ভালো লেগেছে আমার কাছে এটা। আর এখানে গিয়ে দেখলাম আইজার পাপা সাইডে বসে বসে দুষ্টুমি করছে। আর এটা ছিল ওদের আজকে যেই সুন্দর ডালাগুলো নিয়ে এসেছে। তো কাবিনের পর আসলে ওদের বাসা থেকে যে অর্নামেন্টসগুলো এসেছিলো সেগুলো আমরা নবনীকে পরিয়ে দিচ্ছিলাম ফ্রেন্ডরা মিলে। এই তো নবনী আন্টি আঙ্কেলের সাথে দাঁড়িয়ে গিয়েছে, মানে ফ্যামিলি ক্যাপচার হচ্ছিল। মাশাল্লাহ আন্টি আঙ্কেলের সাথে খুব সুন্দর লাগছিল। আর ওর দুই ভাইও দাঁড়িয়ে গিয়েছে, নবনীর ভাইরা কিন্তু টুইন্স। সো ওরা দুজন একসাথে দাঁড়ালো। তারপর দেখলাম ওর দুই ভাই মিলে ওকে স্টেজে নিয়ে যাচ্ছে, তখন আমি একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম। এখানে খুব সুন্দর করে ড্রিঙ্কস সার্ভ করেছিল আমাদের, একদম ওয়েলকাম ড্রিঙ্কস। লেমন একটা মজা ছিল খুব। তো খেতে খেতে দেখছিলাম যে আমার খুব সুন্দর করে স্টেজে বসে গেছে, মাশাল্লাহ দুইজনকে খুব সুন্দর লাগছিল। আর প্রথমে দেখলাম ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যারা ছিল বা কাজিনরা, ওরা সবাই একসাথে উঠে গিয়েছে ক্যাপচার করার জন্য। আর তারপর ছোট ছোট টুকটাক যে রিচুয়ালগুলো থাকে সেগুলোর জন্য আমি আর আমার ফ্রেন্ড অনন্যা উঠে গিয়েছিলাম। বিকজ আসলে ওর যে সেম টাইপের যে কাজিনগুলো আছে সবাই আসলে আউট অফ সিটি ছিল, কয়েকজন দেশের বাইরেও ছিল। তো আজকে অনন্যা আর আমি আসলে মোটামুটি সব রিচুয়ালগুলো করেছি। দুষ্টুমি টুষ্টুমি শালী হিসেবে আমরা দুইজনে ছিলাম, বাকি সব আসলে ওর বড়াপুরা ছিল। বড়াপুরা তো এগুলো তো আসছিল না। সো আমরা দুইজনে আসলে করেছি। সো প্রথমে আমি একটা আয়না দেখালাম আমাদেরকে, আর এখন মালা বোতলের পালা। খুব সুন্দর করে দুইজন করে ফেলেছে, এটা ভালো লেগেছে। আসলে অন্যান্য সময় অনেক হুলুস তো লেগে যায়, বাট এটা খুব সুন্দর করে হয়েছে। তারপর একটু ওদের একসাথে শ্যুট করছিল। আর ভাইয়া এখন ওকে একটা রিং পরিয়ে দিবে, যেহেতু ওদের এঙ্গেজমেন্ট হয়নি। সো ভাইয়া আজকেই খুব সুন্দর করে ওকে রিংটা পরিয়ে দিল কাবিনের পর। আর এই যে এখানে নবনের অন্যান্য আরও নিজদের সাথে আজকে পেয়ে গিয়েছে, সবার সাথে অনেক এনজয় করেছে। আর এখন ভাইয়ার ফ্যামিলির সাথে শ্যুট হচ্ছিল, তারপর আবার নবনের ফ্যামিলির সাথে। আর এখানে তাই যা বাইরের দিকে দেখছিল, উপরের থেকে যেহেতু রুফটপ, খুব সুন্দর একটা ভিউ ছিল এখানে নারায়ণগঞ্জে, যেটা দেখা যাচ্ছিল। আর আইজা তো পাপাকে পেলে অনেক বেশি খুশি, আর কিছু লাগে না। এখন আসলে খাওয়া দাওয়ার পালা মোটামুটি অনেক লেট হয়ে গিয়েছে। সো আমরা এখানে খেতে বসে পড়েছিলাম। ওখানে নবনী আর ভাইয়াও চলে গেল খেতে। সো প্রথমেই ছিল অ্যাপিটাইজারে নান, একটা গ্রিল নান ছিল, এখানে একটা বিফ কারি ছিল, খুব মজার একটা রায়তা ছিল। আর তারপর চিকেন ফ্রাই চলে এসেছিল, চিকেন ফ্রাইটা ভালো ছিল। এটা আসলে রাইস দিয়ে খাওয়ার জন্য ছিল, বাট আমরা স্টার্টিংয়ে খেয়ে ফেলছিলাম একটু চাটনি দিয়ে। ভালোই লেগেছে আসলে এটার টেস্টটা, মানে ফুড সবকিছুই মোটামুটি মজা ছিল খুব। আর তারপর আবার আমাদের কাচ্চির পালা, মানে এটা ছিল মেইন ডিশ। কাচ্চির সাথে কাবাব ছিল, চিকেন ফ্রাই ছিল, স্যালাড ছিল। সো মেইন কোর্স খাওয়ার সময় শ্যুট করা হয়নি, বিকজ আইজা তখন আসলে অনেক বিরক্ত করছিল, কি আর করার। আর লাস্টে একটা অ্যারাবিয়ান ডেজার্ট ছিল, এটা মাহালাবিয়া, এটা খুব মজা লেগেছে আমার কাছে।
তো এখন খাওয়া দাওয়া করে হালকা একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আসলে এখন বিদায় নিয়ে নেওয়ার পালা, মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছে এখন। তো দেখলাম নবনী অন্যান্য কাজিনদের সাথে, এটা নবনীর আরেকটা বড় আপু, আর এখানে আইজার পাপার সাথে অন্যান্য বেবিদের সাথে বসেছিলাম, আমি একটু ওদের সাথে গিয়ে বসেছিলাম তখন। সেই বেবিরা সব বাই বাই দিচ্ছে আমার ব্লগের জন্য, খুব সুন্দর কিউট সব বেবিগুলা। আর এখন আমরা যেহেতু বসেই ছিলাম, সো এখানে সাইডে একটা কফি কর্নার ছিল, সো ওখান থেকে 2টা ক্যাফে লাটে নিয়েছিলাম। এটা এখন ট্রাই করার পালা, যেহেতু অনেকক্ষণ ধরে বসে আছি, আমার একটু মাথা ব্যথা করছিল। আইজার পাপার জন্য একটু সুগার অ্যাড করে দিলাম, আমার আসলে সুগার ছাড়াই টেস্টটা ভালো লাগছিল। আর এখন জাস্ট ওকে বিদায় দিয়ে দেওয়ার পালা। বিদায় বলতে ওরা আজকে ইন্টারকন্টিনেন্টালে যাবে এখন, কজ পরে তো আবার মেইন প্রোগ্রাম হবেই, তখন একেবারে উঠিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়িতে যাবে আর কি। সো এখন ইন্টারকন্টিনেন্টালে চলে যাবে, সো ওদেরকে একটু বিদায় দিয়ে আসলাম, এখন আমাদের বের হয়ে যাওয়ার পালা। সো খুবই সুন্দর একটা ইভিনিং আজকে আমরা এখানে স্পেন্ড করলাম। সো এখন ফ্রেন্ডকে ড্রপ করে দিয়ে আমরা বাসায় ব্যাক করবো। সো দ্যাটস আসলে একসাথে বের হয়ে গিয়েছিলাম। এই ব্লগটা আমাদের আজকে এই পর্যন্তই ছিল। বলে আমার ফ্রেন্ডের মেইন প্রোগ্রামের ব্লগগুলো আপনার ফিউচারে দেখতে পারবেন। দ্যাট ওয়াজ ইট টুডে। আল্লাহ হাফেজ।